তো আজ আমি বানাবো লুচি আর ছোলার ডাল। তো তার জন্য দেখো আমি প্রেসার কুকারে এখানে ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছি। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দেখো এর ভিতরে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি গোটা জিরে আর দুটো তেজপাতা। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা আর জিরে, তো সেটাকে দিয়ে দিয়েছি। তারপরে আমি এর ভিতরে অ্যাড করেছি লবণ, তারপরে আমি দিয়েছি হলুদ। তো হলুদটা দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যেই ছোলার ডালটিকে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই আমি এর ভিতরে দিয়ে দেব। তো ছোলার ডালটা দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি হালকা একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে গরম জলটা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তারপর দেখো এটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো ফোটার পর আমি এর ভিতরে দিয়েছি লবণ আর একটু চিনি দিয়েছি যাতে একটু স্বাদ হয়। তারপরে আগে থেকে বেটে রাখা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো আমার এখানে কিন্তু ভালো সুন্দর একটা কালার এসেছে। তো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে ময়দা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরই দেখো আমি এখানে কিন্তু লেচি কাটতে বসে পড়েছি। তো একে একে আমার লেচিগুলো কাটা সব কমপ্লিট। তারপর আমি একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছিলাম। তো এগুলো দেওয়ার পর দেখো আমি এখানে লুচি বেলছি। দেখো আমি একটা একটা করে লুচিগুলো সব বেলে নিচ্ছি। আমি কিন্তু পুরো গোল করতে পারি না। তো দেখো যেমনই করেছি মোটামুটি। তো সব আমার লুচিগুলো বেলা হয়ে গেছে। তো তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে তো আমি লুচিগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সব লুচিগুলোকেই কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি। তো আমার লুচিগুলো সব ভাজা কমপ্লিট। তো তারপরে আমি দেখো খেতে বসে পড়েছি। তো লুচি আর ডালটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল।